গত বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়িতে ছুরিয়াঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খান। এই হামলার ঘটনায় চমকে গেছে পুরো ভারতবাসী। এত কড়া নিরাপত্তার মধ্যেই নবাব বাড়িতে ঘটেছে ভয়াবহ কাণ্ড, যেখানে বিপন্ন হতে চেয়েছিল কারিনা সাইফ পুত্রের জীবন। এই মুহূর্তে সাইফ রয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। এবার সেই রাতের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন সাইফ পত্নী কারিনা কাপুর খান। পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন কারিনা কাপুর। তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। কারিনা জানান, তার 2 সন্তান ও সাহায্যকারীকে বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন সাইফ। আক্রমণকারী ছিল মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সাইফের ওপর। এলোপাথারি মেরেছে তাকে। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয় অভিনেতার শরীর। চিকিৎসকের মতোই কারিনাও জানিয়েছে, তার স্বামীর শরীরে মোট 6টি জখম হয়। সেই রাতে সাইফ যেন রক্ত স্নান করেছিল, তবে আক্রমণকারী কিছুই চুরি করতে পারেনি। তিনি আরও জানান, ছোট ছেলে জেহ তখন ভয়ে কাঁপছিল। ঘটনার পরই কারিনা এবং জেহকে নিয়ে চলে যান তার বড় বোন কারিশমা কাপুর। তবে তার বোন কখন কিভাবে খবর পেয়েছিলেন সে কথা অবশ্য জানাননি তিনি। জানা গেছে, আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ। তবে পরিস্থিতি বুঝে তারা সাইফকে হাসপাতাল থেকে ছাড়বেন। অন্যদিকে কারিনা সংবাদ মাধ্যম সহ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট সহ বলিউডের ঘনিষ্ঠজনদের। তাহমিনা তন্নি, সময় সংবাদ।